শুভ সকাল বন্ধুরা, আজ আমরা আবার বেরিয়ে পড়েছি সকাল সকাল একটা ঘোরার জায়গা। চলুন আপনারা নিয়ে যাব। আজ আমরা যাচ্ছি ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির, মা অন্নপূর্ণা মায়ের মন্দির। ওখানে আমরা যাব। আশা করি আপনাদের সবাইকে সব কিছু দেখাবো, আপনাদের ভালো লাগবে, আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে। চালপুকুর মোড়, এটা দেখছেন আপনারা, চালপুকুর মোড়। আপনারা কেউ যদি শ্যামবাজার থেকে আসতে চান তাহলে এই রাস্তা দেখছেন, এই রাস্তা দিয়ে সোজা এসে এই যে মোড়টা, এখানে বাস স্টপেজ, এইখানে নেবে। আপনাদের এই বাঁদিকের গলিতে ঢুকতে হবে। এইখান থেকে কিছুটা গেলেই আপনারা পেয়ে যাবেন অন্নপূর্ণা মন্দির। তালতলা মোড় থেকে এই রাস্তাটা দিয়ে আসার পরে এই সামনেই আপনারা দেখতে পাবেন সুন্দর একটি জগন্নাথ মন্দির। এই সামনে জগন্নাথ মন্দির। আমরা এখন জগন্নাথ মন্দিরের মধ্যে ঢুকবো, আপনাদেরও দেখাবো। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এইটা হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের রাস্তা। সামনে হচ্ছে জগন্নাথ টেম্পল। এটা হচ্ছে এই একটা স্তম্ভ। এই হচ্ছে জগন্নাথ মন্দির। আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছি। এইমাত্র ওনারা ধোয়া দিয়ে করেছেন। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। খুবই সুন্দর। মন্দিরটার ওপরে কারুকার্যটাও খুবই সুন্দর। ভেতরে দেখছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, বিরাজমান। মন্দিরে এলে আপনারা মহাপ্রসাদও পাবেন। এই দেখুন মহাপ্রসাদ এখানে পাওয়া যায়। এখানে মহাপ্রসাদ নেয় 100 টাকা। আর পার্সেল যদি আপনারা বাড়ি নিয়ে যেতে চান তাহলে আপনাদের পড়বে 120 টাকা। এই কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের এখানে দিচ্ছি, আপনারা পোস্ট করে দেখে নিতে পারেন। অন্নপূর্ণা মন্দিরে মা অন্নপূর্ণা দর্শন করব, আপনাদেরও দর্শন করাবো। এই জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে সিজে সোজা চলে আসলে, এই রাস্তা সোজা বরাবর গেলে এই রাস্তা সোজা বরাবর গিয়ে দেখবেন এখানে একটা বোর্ড রয়েছে। দেখুন এখানে একটা বোর্ড রয়েছে, বোর্ডে লেখা রয়েছে ডান দিকে চলে যাচ্ছে গান্ধীঘাট,
আর বাঁ দিকে আপনাদের বাঁ দিকে চলে যাচ্ছে অন্নপূর্ণা মন্দির। এই সোজা বরাবর একটুখানি গেলেই অন্নপূর্ণা মন্দির। চলুন আমরা এবার মন্দিরের দিকে যাই। এগোলেই আপনার মন্দিরের চূড়া দেখতে পাবেন। এই দেখুন, আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এই মন্দিরের চূড়া, মায়ের মন্দিরের চূড়া আমরা দেখতে পেয়েছি। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাব, মেন গেটের দিকে। এই মেন গেটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখুন, মন্দিরের সামনে আমরা চলে এসেছি। আজকে যেহেতু অন্নপূর্ণা পুজো, যার জন্য এখানে সামনে একটা প্যান্ডেল করা হয়েছে। এখানে মেডিকেল ক্যাম্প করা রয়েছে, জলের ব্যবস্থা করা রয়েছে। সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আমরা এই মন্দিরের মধ্যে ঢুকছি। মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন মাথার উপর একটা সিংহ। উপরে লেখাই রয়েছে শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দির। আসুন এবারে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করি। এই হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির, পুরো হুবাহু দক্ষিণেশ্বর আদলে তৈরি। ঢুকেই বাঁ দিকে একটু এগালে আপনারা দেখতে পারবেন জগদম্বা দেবীর একটা স্ট্যাচু করা আছে। ইনি মন্দিরের প্রতিষ্ঠাত্রী। রানী রাসমণি দেবীর কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী, ওনার স্ট্যাচু এখানে করে রাখা রয়েছে। পুজো দেওয়ার জন্যে মায়েরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মায়েরা বোনেরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্যে। মন্দির খোলা হয়ে গেছে আর পুজো চলছে। ভোগ রান্নার জন্য এখানে তোড়জোড় চলছে। আর এইটা যেটা দেখছেন, এইটা হচ্ছে লাট মন্দির। আজকে যেহেতু পুজোর ব্যাপার, তো যার জন্য ওরা এখানটা বন্ধ রেখেছে। এটা হচ্ছে লাট মন্দির। আপনারা যখন অন্য সময় যে কোনো দিন আসবেন, এই মন্দিরে আপনারা বিশ্রাম করতে পারবেন, এই লাট মন্দিরে। এই যে লাইনটা দেখছেন, এখানে কুপনের মাধ্যমে ভোগ দেওয়া হচ্ছে। আজ যেহেতু মা অন্নপূর্ণার পূজা, ভক্তগণের আগমন বেশি, তাই আজ বসিয়ে ভোগ গ্রহণের কোনো ব্যবস্থা নেই। আপনারা অন্য যে কোনো দিন এলে বসে ভোগ গ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সকাল 10টার মধ্যে এসে 120 টাকা দিয়ে কুপন কাটতে হবে। মন্দিরে ঢোকার পরে আপনারা দুদিকে, এদিকে 3টে আর এদিকে 3টে শিব মন্দির দেখতে পাবেন। আর এই শিব মন্দিরের মধ্যিখান থেকে যে রাস্তা চলে গেছে, এই রাস্তায় সোজা চলে গেলে গঙ্গার ঘাট, রানী রাসমণি গঙ্গার ঘাট। চলুন আমরা আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাই।
এই মন্দিরের মধ্যিখান থেকেই, সেম মন্দিরের মধ্যিখান থেকে যে রাস্তাটা বেরিয়েছে সোজা, এইটা হচ্ছে গঙ্গার ঘাট। এই গঙ্গার ঘাটটাকেই বলা হয় রানী রাসমণি গঙ্গার ঘাট। একদম দক্ষিণেশ্বরের একদম বলেছি। এই সামনে দেখছি আমরা গঙ্গা ঘাটের চৌরঙ্গ। এই গঙ্গা ঘাটের সামনেই বাঁ দিকে আপনারা দেখতে পারেন একটা শিব মন্দির। এই হচ্ছে গঙ্গা ঘাট। এই হচ্ছে মা গঙ্গা। গঙ্গা ঘাটে খুব সুন্দর বসার জায়গা রয়েছে, আপনারা এলে এখানে বিশ্রাম করতে পারবেন। আমরা রানী রাসমণি ঘাট থেকে ঘুরতে ঘুরতে যখন এই দিকটা এলাম, হঠাৎ চোখে পড়ল একটা জীর্ণ মন্দির। মন্দিরটি খুবই পুরনো। দেখি ইচ্ছা হলো মন্দির দিকে যাওয়ার। মন্দিরের সামনে গিয়ে দেখি এই মন্দিরটি খুবই পুরনো। মন্দিরটি স্থাপিত হয়েছিল 1780 সালে। এটা একটি জগদ্ধাত্রী দেবীর মন্দির। মা জগদ্ধাত্রী ওখানে বিরাজমান, সিংহাসনের উপরে উনি বসে আছেন। দেখে বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত নিত্য পুজো হয়। মায়ের গলায় ফুল টুল সব দেওয়া রয়েছে। চলুন একটু এদিকটা যাওয়া যাক। এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা মা জগদ্ধাত্রী দেবীরই মন্দিরের একটি অংশ। দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে এটা ভগ্নদশায় পরিণত হয়েছে। এই মন্দিরে এখনো পর্যন্ত নিত্য পূজা হয়। চলুন এবার গান্ধীঘাটের দিকে যাওয়া যাক। আমার সঙ্গে আজকে এসেছেন আমার পার্টনার বলতে পারেন, উজ্জ্বল সেনগুপ্ত বাবু। আপনি কিছু বলুন। আমার সঙ্গে উনি এসছেন, পূর্ণ এসছেন গিয়ে খুবই ভালো লেগেছে। অন্নপূর্ণা মন্দির সম্বন্ধে এতটুকু বলতে পারি যে একদম হুবাহুব অবিকল দক্ষিণেশ্বরের মন্দির, ঠিক ওই রকমই দেখতে। একটুখানি হাইটটা একটুখানি হয়তো ছোটো হবে। ওখানে 12খানা শিবলিঙ্গ আছে, এখানে 6খানা আছে, ঠিক গঙ্গা যাওয়ার রাস্তাটা মাঝখান দিয়ে। আর খুব সুন্দর। আমরা আজকের দিনে এসে পৌঁছেছি, আজকে হচ্ছে কি অন্নপূর্ণা পুজো, আরও এই জন্য ভালো লাগলো। আর সঙ্গে সঙ্গে আমি পূর্ণর সঙ্গে আসাতে একটা লাভ হয়েছে, আশেপাশে যতগুলো মন্দির আমরা সেই মন্দিরগুলো দেখতে পেলাম। সেদিন এর আগে যখন এসেছিলাম জগন্নাথ মন্দির ছিল গিয়ে, সেটা দেখতে পাইনি। প্রাচীন 2-4টে মন্দির, যেটা প্রায় 200-250 বছরের আগের মন্দির, সেই সব মন্দিরগুলোও দেখতে পেলাম। ভগ্ন প্রায়, মানে খুবই দশা খারাপ, তবুও শিব মন্দির আছে,
তারপর আপনার জগদ্ধাত্রী মন্দির আছে, খুবই ভালো লাগলো। আর এখন এসেছি গান্ধীঘাটে। গান্ধীঘাটটা বলতে গেলে এখনও কাজ হচ্ছে। এই গান্ধীঘাট তো অ্যাকচুয়ালি অনেক পুরনো ঘাট, অনেক পুরনো, তো কাজ চলছে গিয়ে। আর খুবই ভালো জায়গা, শান্তশিষ্ট জায়গা, চারিদিকে গাছপালা রয়েছে গিয়ে। যদি হয়ে যায় কাজ খুবই ভালো লাগবে গিয়ে। আপনারা সবাই আসুন, দেখুন, ভালো লাগবে। আমরা কলকাতা এবং কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং ভিডিও করে আপনার সামনে তুলে ধরছি। আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করবেন।